আমাদের একটা চ্যানেল আছে, তো কোনো ভিডিও যদি আপনি আপলোড দেন তাহলে এই যে ক্রিয়েট যে অপশনটা আছে এখান থেকে ডিরেক্টলি দিতে পারেন, বা ইউটিউব স্টুডিওর এই জায়গাতে ঢুকে আপনি আপলোড দিতে পারেন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আসলে আমাদের কি লাগবে, আমরা সচরাচর যে ইউটিউব ভিডিওগুলো দেখি কি কি থাকে তা আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটার প্রথমে কি আছে, একটা ছবি আছে না? তো এই ছবিটাকে বলা হয় কি ইউটিউব থাম্বনেইল, ঠিক আছে। তারপরে এইখানে একটা হেডলাইন আছে, তো এটাকে বলা হয় কি টাইটেল। আমি যদি ইউটিউব ভিডিওটার ভিতরে ঢুকি তাহলে এখন আমরা দেখতে পাবো, যখন আমরা ক্লিক করে ভিডিওর ভিতরে ঢুকে যাই তখন আমাদের ভিডিওটা কিন্তু স্টার্ট হয়ে যায়। তখন কি আর আমরা থাম্বনেলটা দেখতে পাই? থাম্বনেলটা দেখতে পাই না। যখন আমরা ইউটিউব ড্যাশবোর্ডের মধ্যে অনেকগুলো ভিডিও সাজেশনগুলো দেখি তখন আমরা থাম্বনেলগুলো দেখতে পারি। থাম্বনেলগুলো দেখতে পারার কারণ হচ্ছে কি, যে যেমন এই যে এই পাশে আর অনেকগুলো মানে ইউটিউব ভিডিওর থাম্বনেল আছে, যাতে করে আমি অ্যাট্রাক্ট হই ভিডিওটার উপরে যে না আমার এই ভিডিওটা দেখা উচিত, ঠিক আছে। তো থাম্বনেলের কাজটাই হচ্ছে যে ভিউয়ারদের যখন ইমপ্রেশনে আসবে, ইমপ্রেশন মানে কি আমরা যখন দেখবো আর কি, দেখে যেন আমরা ডিসিশন নিতে পারি যে না আমাদের এই ভিডিওটা দেখা উচিত, ঠিক আছে। তো অ্যাট্রাকশন বাড়ানোর জন্য থাম্বনেলটা দেওয়া হয়। আর তারপর হচ্ছে কি সাথেই থাকে কি একটা ভিডিওর টাইটেল, ঠিক আছে। টাইটেলটা থাকে এই জন্যই যে টাইটেলে বিস্তারিত লেখা থাকে যে আসলে এই ভিডিওটা কিসের জন্য তৈরি করা হয়েছে, ঠিক আছে। তারপরেই নিচে যদি আমরা দেখি তাহলে আমরা দেখি কি একটা ডেসক্রিপশন, ঠিক আছে। ডেসক্রিপশনে এই ভিডিওটা কেন তৈরি করা হয়েছে, এই ভিডিওতে কি কি জিনিস দেখানো হয়েছে, কি কি শেখানো হয়েছে, বা কোন এন্টারটেইনমেন্ট পারপাসে এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো ক্লিয়ারলি ভাবে লেখা থাকে কোথায়, ডেসক্রিপশনে। আরও যদি কোনো এক্সট্রা কোনো লিঙ্ক দেওয়ার প্রয়োজন পড়ে বা পরবর্তী কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে তাহলে এখানে দেখতে পাওয়া যায়। তারপর নিচে আরেকটা জিনিস দেখতেছি কি, এগুলা আবার কি হ্যাশট্যাগ। হ্যাঁ, তো আর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে কি, যে আমরা এগুলো অবশ্য এখানে ভিডিওর এখানে দেখি না, এটা থাকে ভিডিওর পেছনে। হ্যাঁ, এটাকে বলা হয় কিওয়ার্ড আর কি, মানে আসলে এই ভিডিওটা মানুষ কি দিয়ে সার্চ করলে এই ভিডিওটা পাওয়া যাবে সেই কিওয়ার্ডও থাকে। আমরা যখন একটা ভিডিও আপলোড দিব তখন কিওয়ার্ড প্লেস করার আমাদের জায়গা দেবে। আচ্ছা, তাহলে ম্যান্ডেটরি কয়টা জিনিস আমরা দেখলাম? আমরা একটা ডক্স ফাইল নিয়ে, আচ্ছা, তাহলে আমাদের লাগে কি ভিডিও টাইটেল, আচ্ছা, ডেসক্রিপশন, টাইটেল, ডেসক্রিপশন, তারপরে আচ্ছা, তো এই কয়েকটা জিনিস আমাদের ম্যান্ডেটরি লাগে, যে একটা যখনই আমরা ইউটিউবে ভিডিও আপলোড দিব ভিডিওর টাইটেল লাগবে, ভিডিওর ডেসক্রিপশন লাগবে, হ্যাঁ, তারপর সেই ভিডিওর কিওয়ার্ড লাগবে, ভিডিওর হ্যাশট্যাগ লাগবে, আর আমরা লাস্টে জেনারেট করব ইউটিউবের জন্য একটা
ওই ভিডিওর জন্য থাম্বনেল। আচ্ছা, তো আমাদের ভিডিওটা কি টপিকের ছিল বলেন তো? তাহলে টপিকটা ছিল ক্যানভা ইউটিউব লোগো। এই টপিকে আমরা একটা ভিডিও তৈরি করছি, ঠিক আছে? তো আমরা কি করব, এটাকে কপি করি। আগে সব কাজ আমরা ম্যানুয়ালি করতাম, তো এআই আসার পর মানে আমার মনে হয় না যে এগুলা কেউ আর ম্যানুয়ালি করে। ম্যানুয়ালি করলেও সেটা চ্যাট জিপিটির সাথে বসেই ম্যানুয়ালি করে আর কি, একের পর এক দেখা শুরু করে। আচ্ছা, তো আমরা তো চ্যাট জিপিটি সচরাচর ব্যবহার করি, ঠিক আছে? চ্যাট জিপিটি, ক্লড, এগুলো বর্তমানে খুব ভালো আর কি, এই কাজগুলোর জন্য সার্ভিস দেয়। তো আমরা চ্যাট জিপিটি এখন ব্যবহার করব। তো চ্যাট জিপিটিকে আমরা যদি ইংলিশেও তাকে প্রম্পট দেই মানে কি, যে তার কাছে যে জিনিসটা আমরা তৈরি করে চাইবো আর কি, হ্যাঁ, বা তার কাছে যে জিনিসটা চাচ্ছি সেটাকে বলা হয় প্রম্পট। তো আমরা যদি বাংলায় দেই বাংলায়ও দিবে, ইংলিশে দিলে ইংলিশও দিবে, ইংলিশ থেকে যদি বলি যে তুমি আমাকে বাংলায় তৈরি করে দাও সেটাও দিবে। তা আমরা ইংলিশটা করে দেখতেছি, ইংলিশটা করে দেখলে আপনারা বাংলা করতে পারবেন। বা আপনি যদি এভাবেও ধরে নিলাম যে আপনি ইংলিশ একদমই পারেন না, ঠিক আছে, আপনি বাংলিশে লিখেও তার কাছ থেকে লিখে নিতে পারবেন। এখন বলেন বাংলিশে প্রম্পট দিব নাকি ইংলিশে? ইংলিশে দিই, বাংলিশে তো আপনারা করতে পারবেনই, ঠিক আছে? তাকে প্রথমেই বলে দিই যে অ্যাক্ট অ্যাজ এ গুড। আগামীকালকে থেকে সবাই সকাল 9টার মধ্যে আসবেন। 9টার পরে কারো ফেস দিলে ফেস নেবে না। লাস্ট টাইম 9টা। আর যদি লেট না হয় আচ্ছা, এখানে তাকে বলছি কি যে অ্যাক্ট অ্যাজ অ্যান গুড ইউটিউব এসইও এক্সপার্ট, আই নিড ইউর হেল্প ফর ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি বা আদার্স যে এআই মডেলগুলো আছে, আমরা কিন্তু জানি যে এরা আসলে আমাদের সব ধরনের আউটপুট দেয়, কারণ এরা কি করে, মানে ডেটা থেকে যেহেতু লার্ন করে, এদের কাছে সব ধরনের তথ্য কিন্তু থাকে। তো আমি তাকে এভাবে বলতেছি যে ভাই, তুমি একজন ইউটিউব এসইও এক্সপার্টের মতো এখন বিহেভ করবা, হ্যাঁ, কারণ আমার তোমার কাছ থেকে ইউটিউব ভিডিও এসইও নিয়ে অনেকগুলো কাজ করায় নেওয়ার লাগবে। এন্টার প্রেস করি। আচ্ছা, তো সে বলতেছে কি যে অ্যাবসলিউটলি আই ক্যান অ্যাক্ট অ্যাজ ইউর ইউটিউব এসইও এক্সপার্ট অ্যান্ড হেল্প ইউ অপটিমাইজ ইউর ভিডিও ফর স্ক্র্যাচ, সাজেস্ট ভিডিও, সিটিআর, অডিয়েন্স রিটেনশন। আচ্ছা, এই জিনিসটা আপনারা বাংলায়ও লিখতে পারেন বা বাংলিশও লিখতে পারেন। আপনি এভাবে লিখবেন যে তুমি এখন আমার সাথে একজন ইউটিউব এসইও এক্সপার্টের মতো বিহেভ করো, কারণ তোমার কাছ থেকে আমি অনেকগুলো মানে ইউটিউব এসইও নিয়ে কাজ করাই নিব। আচ্ছা, দেন আমি তাকে আমাদের যে টাইটেল বা টপিকটা যেটা আছে সেটা থেকে আমরা কি করব, একটা টাইটেল নিব। তো এটা হচ্ছে আমাদের টপিক, কপি করলাম, দিয়ে আমি তাকে জাস্ট বলতেছি যে দিস ইজ মাই ভিডিও টপিক, বা প্রথমেই দিয়ে দিই যে পেস্ট করে দিয়ে একটা কোটেশন, বা এভাবে কোটেশন দিয়েও দিতে পারেন। ওকে বুঝাই দিলাম যে এটা হচ্ছে
ঠিক আছে, গিভ মি এ ক্লিক বেইট ইউটিউব ভিডিও টাইটেল। আচ্ছা, এখানে বলছি কি, তাকে আমি টপিকটা দিছি, টপিকটা দেওয়ার পরে বলছি যে দিস ইজ মাই ভিডিও টপিক, এটা হচ্ছে আমার ভিডিওটার টপিক, গিভ মি এ ক্লিক বেইট ইউটিউব ভিডিও টাইটেল। আচ্ছা, ক্লিক বেইট জিনিসটা আবার কি? ক্লিক বেইট হচ্ছে কি, যে আমরা অনেক সময় ইউটিউবে ঢুকলে এমন মনে হয় না যে এই ভিডিওটাতে আমার একদম ঢোকাটা একদম ফরজে আইন নাকি, মানে একদম খুবই জরুরি, ঠিক আছে? তো এই টাইপের হয় কি টাইটেল গুলো, এই যে এখানে যারা লিখছে আর কি, ডার্ক ওয়েব, যা শুনতেছো তার কথাটা সত্য। তারপর এখানে দেখেন যে ক্লড এআই শিখুন মাত্র 30 মিনিটে। মানে আমার একটা কিন্তু, সে একটা স্ট্রং মেসেজ আমাকে দিছে, যে সেই মেসেজটার মাধ্যমে আমি মানে এই ভিডিওটা আমার দেখা দরকার, ঠিক আছে? তো এই জন্য আমি তাকে বলছি যে তুমি আমাকে ক্লিক বেইট একটা টাইটেল দাও, যাতে করে মানুষ দেখলেই সেটাতে ক্লিক করে। আচ্ছা, সে এখানে বলছে হিয়ার আর সাম ক্লিক বেইট প্লাস এসইও ফ্রেন্ডলি ইউটিউব টাইটেল আইডিয়া ফর ক্যানভা ইউটিউব লোগো ডিজাইন। সে বলছে বেস্ট পিক আমাদের দিছে একটা, যে হাউ টু মেক এ ইউটিউব লোগো ইন ক্যানভা ইজি অ্যান্ড প্রফেশনাল। তার সাথে আরো অনেকগুলো দিছে, আপনি যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটাই বেস্ট পিকটা, আমাকেও ভালো লাগতেছে, এটাই নিলাম। তো আমাদের কি হইলো, ইউটিউব টাইটেল নেওয়া হইলো। তাহলে আর টপিকটা এখানে না রেখে এটা ডিলিট করে দিই, আমরা টাইটেল পাইলাম। আচ্ছা, এর পরেই আমাদের লাগবে কি একটা ডেসক্রিপশন। তাহলে আমি তাকে এখানে বলে দেব আই কোটেশন দিয়ে প্রথমেই আমরা তাকে দিয়ে দিই টাইটেলটা, যে আমি এটা নিছি, আই পিক দিস ওয়ান, সো মেক এ SEO friendly description। আমি তাকে বলছি কি যে হ্যাঁ তুমি তো আমাকে অনেকগুলো দিছো, তার মধ্যে আমি এইটা সিলেক্ট করছি, ঠিক আছে? বলছি যে আই পিক দিস ওয়ান, সো মেক এ এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন। আচ্ছা, তো ডেসক্রিপশনটাও সে দিছে, এই যে লার্ন হাউ টু, প্রথমে আমাদের টাইটেলটা এই জায়গায় দিছে আর কি, তারপরে আমাদের ভিডিওর মধ্যে আসলে কি কি জিনিসপত্র আছে, হ্যাঁ, এই বিষয়গুলো এখানে দিছে। আরেকটা জিনিস, ও কিন্তু অটোমেটিকলি ভাবে আমাদের হ্যাশট্যাগও দিয়ে দিছে, যদিও আমরা হ্যাশট্যাগ আবার কমান্ড দিয়ে নিতাম। তো যাক, ভালোই হলো। যদি এখানে না দেয়, ঠিক আছে, তাহলে আপনারা হ্যাশট্যাগটা নিয়ে নেবেন। আর যেহেতু এসইও ফ্রেন্ডলি বলছি, হ্যাঁ, সো মেক এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন, সে কিন্তু অটোমেটিকলি ভাবে দিয়ে দিছে সবকিছু। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে কি কিওয়ার্ড। তাহলে হ্যাশট্যাগটা আমাদের কাটে দিয়ে হ্যাশট্যাগ আমরা পাই গেছি। তারপর হচ্ছে কিওয়ার্ড, ওই একসাথে দিয়ে দিছে, আর অনেক ফাস্ট কাজ করতেছে নাকি? গিভ মি searchable keyword for high rank my videos। আচ্ছা, আমাদের কিওয়ার্ড অবশ্যই ভালোই দিছে।
এখানে তারকে আরেকটা বলে দিতে পারি যে গিভ মি অল কিওয়ার্ড as an keyword format. তাহলে আমরা জাস্ট কপি করে পেস্ট করে নিতে পারবো আর কি। তাহলে এগুলা কাটে দি নাকি? আচ্ছা, এরপরে আমার লাগতেছে কি একটা থাম্বনেইল। শেষে আমরা তাকে এটাও বলবো মেক এ ইউটিউব থাম্বনেইল ফর, থাম্বনেইল বানান কি হয়েছে, ফর দিস ভিডিও। এটাও বলে দিই ক্লিক বেট। সে এখন জেনারেট করবে। তো আমাদের কাছে এখন কি কি আছে? টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, তারপরে কিওয়ার্ড আছে, আর থাম্বনেল সে জেনারেট এদিকে করতেছে। আচ্ছা, তো আমরা এখন আপলোড দেওয়ার এই জায়গায় চলে আসব। তো আমি প্রথমে বলছিলাম যে আপনারা ডিরেক্টলি ড্যাশবোর্ড মানে ইউটিউবের আপনার যে মেইন ড্যাশবোর্ডটা ওইটা দিয়েও দিতে পারেন, বা এই যে ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিওতে আসাটা খুবই সহজ। আচ্ছা, আমরা ইউটিউব আবার আসি এখানে সবার জন্য। আপনি এখান থেকেও ক্রিয়েট অপশন থেকেও আপলোড দিতে পারবেন একই, আর ডিরেক্টলি ইউটিউব স্টুডিওতেও যাইতে পারবেন। আর এই যে ক্রিয়েট যে অপশনটা আছে এখানে ক্লিক দিবেন, দিয়ে আপলোড ভিডিও, এখানে অনেকগুলো আছে, আপলোড ভিডিও, গো লাইভ, তারপর হচ্ছে ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। তো আমরা কি করবো, আপলোড ভিডিওতে যাব। দিয়ে আমাদের বলতেছে কি, তুমি যে ভিডিওটা আপলোড দিবা সে ফাইলটা এখানে সিলেক্ট করো, বা তোমার কাছে যদি থাকে তাহলে সেটা ড্র্যাগ করে নিয়ে আসো। তো আমরা ড্র্যাগ করে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের ভিডিও। তো নিয়ে এসে দিলাম। আচ্ছা, তো ফার্স্ট আমাদের কাছে চাচ্ছে কি যে টাইটেল। তো আমরা টাইটেলটা নিয়ে আসি যেটা আমরা তৈরি করলাম, বলতেছি এটা পরে, ওটার প্রয়োজন হয় না কখনো। তারপর হচ্ছে ডেসক্রিপশন, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের হ্যাশট্যাগ সহ দেওয়া আছে। আচ্ছা, ডেসক্রিপশনে যদি আপনার কোনো লিংক দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে দিবেন। তবে আপনাদের বলে রাখি, অনেক সময় যেমন আপনার ওই যে ক্যানভার ইয়া বানাইছেন, হ্যাঁ ভিডিও বানাইছেন, এরকম বিভিন্ন ধরনের পেইড সফটওয়্যারের যদি ভিডিও বানান, যেমন ওই যে আমরা কি করছিলাম ফিল্মোরা ক্র্যাক, তো এই ধরনের লিঙ্কগুলো ডিরেক্টলি এখানে দিব না, ঠিক আছে? মানে মূলত হচ্ছে যেগুলো জিনিসপত্র পাইরেসি আছে, যেগুলো হচ্ছে পেইড ফ্রিতে মানে চুরি টাইপের জিনিসপত্র, এগুলোর লিঙ্ক এখানে ডিরেক্টলি আমরা দিব না। দিলে আমাদের পুরো ইউটিউবের ভিডিওটাকে রেস্ট্রিকশন মারে দেওয়ার একটা ইয়া আছে আর কি। তো এরকম করব না, মানে লিঙ্ক যদি আমাদের দিতে হয় অথেন্টিক কোনো লিঙ্ক দিব। আচ্ছা, তারপরে আমাদের কাছে চাইছে কি ইউটিউব থাম্বনেইল। আমাদের অলরেডি থাম্বনেইল তৈরি করা হয়ে গেছে, ডাউনলোড দিয়ে দিই। তারপরে থাম্বনেল আপনারা আরো ভালো বানাইতে পারবেন। মেহেদি স্যার তো আপনাদের ইয়া করতেছে, তো আমি চ্যাট জিপিটি থেকে বানাই নিলাম আর কি। আচ্ছা, তারপর হচ্ছে কি কি হ্যাশট্যাগ এখানে ঠিকই তো আছে।
হ্যাঁ, কিসের কালার দরকার আপনার? ও এখানে ওই যখন দেখবেন আপনি ওই ডিসক্রিপশনে তখন দেখবেন যে কালার হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের থাম্বনেল আপলোড করা হলো। আর নতুন চ্যানেল যদি হয়, ঠিক আছে, তাহলে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা লাগবে থাম্বনেল আপলোড দেওয়ার জন্য। সেটা কোনো সমস্যা না, একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, দিয়ে একটা কোড যাবে, কোডটা বসাই দিলে হয়ে গেল। তারপর এখানে বলছে কি যে এই ভিডিওটা কি তুমি কোনো একটা প্লে লিস্টের আন্ডারে করতে চাও নাকি সেভ? আমি বলতেছি যে না, আপাতত আমার কোনো প্লে লিস্ট নাই, বা এমনও যদি হয় যে আপনি প্লে লিস্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তাহলে এখান থেকেও ক্রিয়েট প্লে লিস্টে করে নিউ প্লে লিস্ট নামে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আচ্ছা, এর পরে আসি, প্লেলিস্টের পরে এখানে দেখাইছে কি যে অডিয়েন্স, ইজ দিস ভিডিও মেড ফর কিডস? প্রতিটা ভিডিওর ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিলেক্ট করা লাগবে যে এটা কি কিডসদের জন্য বানানো নাকি সবার জন্য বানানো। তো যে ভিডিও আপনি আপলোড করেন না কেন, অবশ্যই এখানে নো, ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে দিবেন। তারপরে আমাদের বলতেছে কি যে এজ রেস্ট্রিকশন এরকম কোনো কিছু আছে নাকি। তা বলতেছি যে না। নিচে আমাদের বলছে কি যে পেইড প্রমোশন, মানে এই ভিডিওর মধ্যে কোনো পেইড প্রমোশন করা আছে নাকি। ওই যে অনেক সময় বলে না যে এই ভিডিওটা স্পন্সর করলো, হ্যাঁ, বাংলা লিঙ্ক, এই ভিডিওটা স্পন্সর করলো ওয়ালটন, এরকম বলে না। তো এরকম যদি আপনার ভিডিওর মধ্যে থাকে তাহলে আপনি এখানে টিক দিতে পারেন, তবে না দেওয়াটাই বেটার, আমাদের দরকার নাই। আচ্ছা, তারপরে নিচে বলতেছে কি যে এআই ইউজ ওয়াজ এআই ইউজ টু জেনারেট অর এডিট ইউর কন্টেন্ট ইন এনি অফ দ্য ফ্লোয়িং ওয়ে। আপনি যদি এআই দিয়েও আপনার ভিডিও কন্টেন্ট বানায় থাকেন, ইয়েস নো এখানে করার কোনো দরকার নাই, ঠিক আছে। মানে ওরা আমাদের কাছ থেকে জাস্ট ডেটা নিচ্ছে আর কি। যে তারপর আপনি নিচে চলে আসবেন এই যে ট্যাগসের এখানে। তো আমরা যেগুলো কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসছি এগুলোই এখানে আমরা আপলোড দিব, এটাকে বলা হয় আর কি এখানে ট্যাগ। আচ্ছা, তো এখানে যদি আমরা একটা একটা করে আপলোড দিই, একটা একটা করেও হবে। আর এটা আমি ইউটিউবের কিওয়ার্ড ফরম্যাটে নিয়ে নিছি, মানে প্রতিটা কিওয়ার্ডের শেষে কমা দেওয়া, মানে সে অটোমেটিকলি ভাবে জেনারেট করে নিবে যে হ্যাঁ কোনটা কোনটা তার কিওয়ার্ড। তো সবগুলো আমি কপি করলাম, দিয়ে এখানে বসাই দিলাম, তাহলে আমাদের আপলোড করা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমাদের এখানে 500 ওয়ার্ডের মতো আমরা কিওয়ার্ড বসাই দিতে পারবো, এখানে তারা দিছে আর কি। আচ্ছা, তারপর আমাদের বলতেছে কি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, এটা আমাদের কোনো প্রয়োজন নাই, এই ফিল্ডটা এভাবে থাকবে। তারপরে নিচে বলছে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। আচ্ছা, এখানে একটা কথা বলি, আপনি এই ডেটাগুলো যত স্পেসিফিক ভাবে ওকে দিবেন, আপনার ভিডিওর ইনহ্যান্সমেন্টের অনেক বিষয় কিন্তু ইউটিউব নিজে বাধা প্রদান করে। তো আমি যেগুলো যেগুলো ডেটা দিচ্ছি এগুলোই দিবেন, এবং প্রফেশনাল ভিডিও আপলোড করার ক্ষেত্রে সেগুলোই দিবেন, অত বেশি আমাদের দরকার নাই। এর নিচে হচ্ছে কি যে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আর হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউট। আমাদের বলছে যে তোমার কোনো কি এই ভিডিওর জন্য লাইসেন্স আছে নাকি। ধরেন অনেক সময় দেখেন যে টি সিরিজের যে গানগুলো থাকে, ঠিক আছে, বা বিভিন্ন কোম্পানির যে ভিডিও থাকে আর কি, কোম্পানি লেভেলের, ওরা প্রতিটা ভিডিওর প্রতিটা জিনিস ওদের নিজস্ব, ঠিক আছে। ওরা যে ধরেন একটা গানের কথাই যদি বলি, টি সিরিজের ওরা নিজে মিউজিক কম্পোজার করছে, ঠিক আছে, নিজের মানে নির্দিষ্ট ওদের ইয়া আছে, শিল্পী আছে, তারপরে সবকিছুই নিজের, ঠিক আছে। তো তারা ইউটিউবের কাছে করতে পারবে যে এই সব কিছু যেহেতু আমার নিজের, তো আমাকে তুমি আমার কাছে একটা লাইসেন্স আছে, এই লাইসেন্স, হ্যাঁ, তোমাকে আমি দিচ্ছি, অন্য কেউ এই জন্য আপলোড না করতে পারে, ঠিক আছে। তো তারা এই লাইসেন্সের জন্য করবে। আর এখানে যদি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এটা যদি সিলেক্ট করেন, তাহলে আপনি ইউটিউবকে এটা বলতেছেন যে আমার কন্টেন্টটা যে কেউ যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবে। এখন একটা কথা বলি, যে আপনি একটা কষ্ট করে একটা কন্টেন্ট বানাইলেন, সেই কন্টেন্টটা আপনার ডাউনলোড করে যদি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি,
মানে আপনিও ইনকাম করতেছেন, এদিকে আপনার ভিউ আমিও নিয়ে ইনকাম করতেছি, তাহলে জিনিসটা কি ভালো? তো এই জন্য সব সময় সিলেক্ট করা হয় বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। আর ক্রিয়েটিভ কমন্সে যদি অ্যাট্রিবিউশনে যদি দেন, তাহলে আপনার ভিডিওটা যে কেউ যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবে, কেউ কপিরাইট দিতে পারবে না, বা কেউ কপিরাইট স্ট্রাইকও আপনি কখনো খাবেন না আর কি। তারপর হচ্ছে শর্ট রিমিক্সিং, এটা বলতেছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও মিক্সিং, এটা যেটা সিলেক্ট করা আছে ওইটাই। এরপরে চলে আসছে আপনার ক্যাটাগরি, আপনার ভিডিওটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, গেমিং, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা সিলেক্ট করে দিবেন। আমাদের যেহেতু এটা আমরা শেখাচ্ছি যে কিভাবে বানাইতে হয় ক্যানভা দিয়ে, তো আমরা এটা এডুকেশন পারপাসে ব্যবহার করব। আচ্ছা, তারপর হচ্ছে আপনাকে বলছে যে কোন টাইপের, এডুকেশনের মধ্যে অনেকগুলো টাইপ আছে না, কনসেপ্ট, ওভারভিউ, হাউ টু, হ্যাঁ, প্রবলেম, রিয়েল লাইফ, তারপর হচ্ছে সায়েন্স, আমরা দিয়ে দিব হাউ টু। হাউ টু মানে কি, যে আমরা যে কোনো, আমরা জানি যে যে কোনো এডুকেশনাল কন্টেন্ট মানুষজন হাউ দিয়েই সার্চ করে। আচ্ছা, নিচে বলছে কি যে প্রবলেমকে ডিসক্রাইব করতে, ঠিক আছে, আমাদের এটা তেমন কোনো প্রয়োজন নাই। একাডেমিক সিস্টেম, লেভেল, এগুলো আপনাদেরও তেমন কোনো কাজ নাই। নিচে চলে আসেন কমেন্টস অ্যান্ড রেটিং। আপনি যদি কমেন্টসের এই জায়গায় অফ করে রাখেন, তাহলে আপনার এই ভিডিওর নিচে কেউ কমেন্ট করতে পারবে না, অনেকেই কিন্তু করে রাখে। তা আমরা চাচ্ছি যে কমেন্ট অন থাক, কারণ কমেন্ট যদি আমাদের ভিডিওতে হয়, তাহলে মানুষজন এটার উপরে আরো বেশি এঙ্গেজড হবে, ইউটিউব বুঝবে যে না এটা আসলে অথেন্টিক। যত কমেন্ট হবে তত আমাদের ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার, না পৌঁছে যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। তারপরে এখানে বলছে কি যে হু ক্যান কমেন্ট, এনিওয়ান, ঠিক আছে, মডারেশন বেসিক থাকবে, কোনো ইয়া করার দরকার নাই। আর হচ্ছে শর্ট টাইপ, হ্যাঁ, শর্ট টাইপ মানে যখন কেউ কমেন্ট করবে তার কমেন্টটা কি সবার উপরে থাকবে নাকি নিচে থাকবে, তা আমরা বলবো কি যে টপে থাকবে, বা নিউয়েস্টে, মানে নিউয়েস্ট যে কমেন্টগুলো আসবে সেগুলোই উপরে থাকবে আর কি, তাই না, টপেই থাকবে। আচ্ছা, তাহলে এখানে আর আমাদের তেমন কোনো কাজ নাই, সব সিলেক্ট করা হয়ে গেল। প্রথমে কি দিছি আমরা, টাইটেল দিছি, ডেসক্রিপশন দিছি, থাম্বনেল দিছি, প্লেলিস্ট আমাদের নাই, প্লেলিস্টের আন্ডারে যদি ভিডিও সিলেক্ট করতে চান তাহলে প্লেলিস্টটা সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে আরেকটা ম্যান্ডেটরি জিনিস ছিল, সেটা হচ্ছে এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না, হ্যাঁ। তারপর হচ্ছে এই ভিডিওটার মধ্যে কি কোনো পেইড প্রমোশন আছে নাকি, এটা আমরা টিক দিই নাই, আর পেইড প্রমোশন করে থাকলেও আমরা কখনো টিক দিব না, ঠিক আছে। তারপর এআই ইউজেসের এই জায়গায় আমরা কোনো নাড়াঘাটা করার দরকার নাই, একদম নিচে আমরা চলে আসব কোথায়, ট্যাগসে। ট্যাগসের মধ্যে আমরা কি করছি, ট্যাগ আপলোড দিছি, হ্যাঁ, ইউটিউবের ক্ষেত্রে বলা হয় ট্যাগ আর কি, কিওয়ার্ডগুলোকেই। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা এখানে কোনো স্পেসিফিক ইয়া করি নাই, আপনি যদি চান যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। আর এখানে হচ্ছে সার্টিফিকেশন, আমাদের তো কোনো সার্টিফিকেশনই নাই। আচ্ছা, তারপর হচ্ছে রেকর্ডিং ডেট এবং ভিডিও লোকেশন। আমি এটা বারবার বলবো যে এইগুলো আপনাদের দেওয়ার কোনো দরকার নাই, রেকর্ডিং ডেট আর ভিডিও লোকেশন, কারণ এই লোকেশন যদি সিলেক্ট করে দেন, ধরেন আপনি লোকেশন সিলেক্ট করছেন বাংলাদেশ, ঠিক আছে, তো বাইরের মানুষদের কাছে ইমপ্রেশনে, মানে বাইরের মানুষদের সামনে ভিডিওটা যাওয়ার পসিবিলিটি একদম থাকে না। কারণ আমরা একটা জিনিস জানি যে আমাদের অনেক ভিডিও কিন্তু বাইরে থেকেও ভিউ হয়, বাইরের দেশ থেকেও, ধরেন বাংলায়ও ভিডিওটা বানাইছেন আপনি, কিন্তু বাইরের দেশ থেকেও কিন্তু বাংলা ভিডিওটাও ভিউ হয়, এটা আমরা দেখবো এখনই। আচ্ছা, তারপরে আমাদের আর তেমন কোনো কাজ নাই, এখান থেকে নেক্সট। তারপর আমাদের বলছে কি যে ভিডিও এলিমেন্টে আমাদের কি কি কাজ আছে, সাবটাইটেল, ইন্ড স্ক্রিন, কার্ড, ঠিক আছে। আমরা আপনি যে একটা ভিডিও বানাইছেন, ঠিক আছে,
এই ভিডিওটার যদি আলাদা করে আপনার সাবটাইটেল জেনারেট করা থাকে তাহলে সেটা এখানে আপনি আপলোড দিবেন। তবে বেশিরভাগ সময় এখন আর দেওয়া হয় না, অটোমেটিকলি ভাবে আপনাদের সাবটাইটেল গুগল ধরে আর কি। আচ্ছা, তারপরে আসি ইন্ড স্ক্রিন। ভিডিওর শেষে এর কি কোনো ইন্ড স্ক্রিন আছে? আমরা এমন কোনো একটা ভিডিও বাইর করি, আগে দেখাই তাহলে বুঝতে পারবেন। কেউ ইন্ড স্ক্রিন ব্যবহার করে না নাকি? আচ্ছা, আপনাদের বলি তাহলে বুঝতে পারবেন। আমরা অনেক সময় এই ভিডিওটা যখন শেষ হয়ে যায়, এই পাশে আরেকটা ভিডিও বা এই পাশে আরেকটা ভিডিও, এখানে একটা সাবস্ক্রাইবারের বাটন দেখি না? মানে এটা দেওয়া হয় কিসের জন্য? ধরেন আপনার ভিডিও একটা দেখলো, হ্যাঁ, দেখার পরে আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা দেখার পরে ওই আপনার চ্যানেলের আগে আপলোড করা আরো ভিডিও আছে, ওইটা দেখার পরে ওই ভিডিওটা মানুষজন আবার দেখুক, তাহলে আপনার কি ভিউ বাড়লো। এটার জন্য ইন্ড স্ক্রিন আপলোড করা হয় আর কি। হুম, না না, ওগুলো আপলোড করা থাকলে দেখাইতো। আচ্ছা, আমরা অ্যাড করব। এই যে এই জিনিসটাই আমরা দেখবো আর কি, যে ইন্ড স্ক্রিন এখানে বলছে কি যে আমরা কি কি এলিমেন্ট, এখানে একটা ভিডিও থাকবে, এখানে আমাদের হয়তো সাবস্ক্রাইবারের বাটন থাকবে, একটা ভিডিও আর একটা হচ্ছে সাবস্ক্রাইবারের বাটন। আর কোনটা টেমপ্লেট নেবেন, ঠিক আছে, ধরেন আমরা এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম। এখন এই ইন্ড স্ক্রিনটা দেখাবে কখন? আমাদের ভিডিওটা হচ্ছে 17 মিনিট 1 সেকেন্ড। তা আমি চাচ্ছি যে এই ইন্ড স্ক্রিনটা দেখাবে একদম শেষের, মানে এই 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 জায়গাটাতে। কত, মানে 16 মিনিট যখন পার হবে, 16 মিনিট 50 সেকেন্ড যখন হবে, তাহলে এদিকে 11 সেকেন্ড থাকতেছে। এই লাস্ট 11 সেকেন্ডে আমার ইন্ড স্ক্রিনটা দেখাবে, আর সাবস্ক্রাইবারের বাটনটাও এখান থেকে দেখাবে, বা আপনি এখানে কম বেশি করে দিতে পারেন। ধরেন আগে থেকে সাবস্ক্রাইবারের বাটন আসবে, তারপরে শেষের 11 সেকেন্ডে এই মনে করেন যে আমাদের ভিডিওটা সাজেশনে যাবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে সেভ। তারপর হচ্ছে কার্ডে প্রমোট রিলেটেড কন্টেন্ট ডিউরিং ইওর ভিডিও। অনেক সময় বলে না, উপরের আই বাটন থেকে দেখে আসতে পারেন। হুম, তো আপনি এখানে কি দিতে চান, ভিডিও, প্লেলিস্ট না চ্যানেল? তো ধরেন আমরা একটা ভিডিও দিব, ধরেন আমি এই ভিডিওর মধ্যে বলছি 17 মিনিটের ভিডিও, তো 10 মিনিটের ভিডিওতে 10 মিনিট যখন হয় আর কি, তখন আমি কোনো একটা বিষয় উপস্থাপন করতে করতে বলছি যে গত আমার আরেকটা ভিডিও আছে, ওইখানে ইউটিউব কিভাবে থাম্বনেল বানাইতে হয় সেটা আমি দেখাইছি। এই ভিডিওটা দেখলে ওই উপরের আই বাটন থেকে দেখে আসতে পারেন। এরকম শুনেন না ইউটিউবে? তো এই জিনিসটা করা হয় এই যে এই কার্ড থেকে আর কি। তো ভিডিওতে আপনি ক্লিক দিবেন, তা আমার এক্সিস্টিং ভিডিওগুলো, মানে আগের যে ভিডিওগুলো আছে ওগুলো এখান থেকে দেখতে পারবেন। ধরেন আমরা এইখানে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। বা এখানে আপনি কোনো কিছু যদি লিখতে চান কাস্টমলি ভাবে তাহলেও লিখতে পারেন, তবে সেটার প্রয়োজন নাই। কোন জায়গায় আপনি বসাইতে চান সেই জায়গাটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। ধরেন আমাদের এই 10 মিনিটের এই জায়গাতে আমরা ওই যে আই বাটনে এই যে এরকম অফ পেজে সিও এটা চলে আসবে কত মিনিটে, এই 10 মিনিটে, দিয়ে সেভ। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম, ইন্ড স্ক্রিন আর কার্ড, তারপরে নেক্সট। এখন আমাদের এখানে বলছে কি যে আমার এই ভিডিওটা চেক করলো, যে উইল চেক ইউর ভিডিও ফর ইস্যু দ্যাট মে রেস্ট্রিক্টেড ইটস visibility and then you will have the opportunity to fix issue before publishing your video. আমাদের বলল যে তোমার আমরা কপিরাইট চেক করে দেখলাম যে না, তোমার কোনো কপিরাইট ইস্যু দেখা যায়নি। যদি আমরা অন্যের কারো কন্টেন্ট চুরি করতাম, অন্যের কারো কন্টেন্ট এনে এখানে বসাই দিতাম, তাহলে সে ডিটেক্ট করে দেখতো
যদি সে পাইতো তাহলে বলতো যে তোমার এই ভিডিওর মধ্যে কপিরাইট আছে। কখনো কখনো এটা এখানেই ধরা পড়ে। হ্যাঁ, কখনো কখনো দেখবেন যে ভিডিও আপলোড করার 10 ঘন্টা 24 ঘন্টা পরেও বা 72 ঘন্টা পরেও ধরা পড়ে আর কি। তো আপনি ভিডিও বানাবেন, আপনি তো নিজেই জানেন যে আমি কারো কাছ থেকে চুরি করছি কিনা বা অন্য অন্য কারো ভিডিও দেখছি কিনা। তারপরে হচ্ছে নেক্সট, এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, আপনি দেখবেন যে এখানে নো ইস্যু ফাউন্ড আছে কিনা, কপিরাইট চেক যে হয়েছে। তারপর হচ্ছে নেক্সট, নেক্সট এর পরে এখানে হচ্ছে কি যে ভিডিওটা মানুষের সামনে যে যাবে, মানে এটাকে বলা হয় ভিজিবিলিটি। তো ভিজিবিলিটির এখানে দেখেন প্রাইভেট, আনলিস্টেড না পাবলিক। প্রাইভেট মানে আপনি চাচ্ছেন এই ভিডিওটা আপনি আপলোড করবেন, এই ভিডিওটা ইউটিউব নিজের ইচ্ছে মতো ভাবে কাউকে দেখাইতে পারবে না। আপনি এই লিঙ্ক যাকে প্রদান করবেন শুধুমাত্র তারাই দেখবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইভেট। আনলিস্টেডের ব্যাপারও তো ওইটা, যে এনিওয়ান উইথ দ্য ভিডিও লিঙ্ক ক্যান ওয়াচ ইয়োর ভিডিও। আপনার ভিডিওটা সবাই দেখতে পারবে যদি আপনি লিঙ্ক প্রদান করেন। আর সবাই যখন আমরা একটা ভিডিও আপলোড করব সবাইকে দেখানোর উদ্দেশ্যে, তখন আমরা সেটা কি করব, এই যে পাবলিক করব, তাহলে সবাই দেখতে পারবে। পাবলিকে ক্লিক করার পর এখানে আমাদের কি আছে, যে এভরিওয়ান ক্যান ওয়াচ ইয়োর ভিডিও, মানে যে কেউ এই ভিডিওটা দেখতে পারবে। এখানে বলছে কি সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। আচ্ছা, এই জিনিসটা আপনার কাজে লাগবে আপনি যদি ভিডিওটা শিডিউল করেন। শিডিউল না স্কেজুল? আচ্ছা, কালকে তো ডিডি স্যার শোনালো, দেখালো না আপনাদের? আচ্ছা, তা আপনি যদি শিডিউল করেন যে এই ভিডিওটা আমার ইউটিউবে এখনই আপলোড হবে, কিন্তু মানুষের সামনে এই ভিডিওটা অমুক টাইমে যাবে। অমুক টাইম বলতে আজকে ধরেন 19 তারিখ, আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা 20 তারিখ, হ্যাঁ, যাবে কয়টার সময়, 12টা AM, ঠিক আছে? মানে কয়টায় যাবে, রাত 12টায়। বা আপনি যদি মনে করেন যে না আমার এই ভিডিওটা সকাল 9টায় যাবে, তাহলে আপনি এখান থেকে সকাল 9টা সিলেক্ট করে দিতে পারবেন। বা আপনি যদি মনে করেন যে না আমার 9টা 9 মিনিটে যাবে, ঠিক আছে, সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। দিয়ে সেট অ্যাজ প্রিমিয়ার। অনেক সময় আপনারা একটা জিনিস দেখেন অনেক ইউটিউব ভিডিওতে, যে ভিডিওটা আপলোড হয়েছে, হ্যাঁ, কিন্তু এখন আপনি দেখতে পারতেছেন না, কিছু একটা টাইম দেখাচ্ছে আপনাকে যে আরো 5 ঘন্টা পর ভিডিওটা আসবে, এরকম দেখায় না? এই জিনিসটা যদি আপনি দেখাইতে চান তাহলে সেট অ্যাজ প্রিমিয়ার হিসেবে দেখাইতে হয়। তো মানে ইউটিউবের বর্তমান এক্সপিরিয়েন্সের বেসিসে যদি আমি বলি, তো এগুলো মানে সেট অ্যাজ এ প্রিমিয়ার এগুলো না করাই ভালো। কারণ আপনার মানে মানুষের তো এখন ভিডিও দেখার অপশন অনেক, শুধুমাত্র আপনার চ্যানেল না, আপনার মতো অনেক চ্যানেল আছে। তো আপনার ভিডিও কখন আসবে কখন দেখবে এই জিনিসটা নিয়ে মানুষজন বসে থাকে না, ঠিক আছে? তো এটার দরকার নাই। আপনারা যদি শিডিউল হিসেবে আপলোড করতে চান তাহলে শিডিউল ঠিক করে দিবেন, আর যদি না করতে চান তাহলে কোনো দরকার নাই। আচ্ছা, দেন এখান থেকে পাবলিশ। পাবলিশ হয়ে গেলে আপনাকে এই যে ভিডিও লিংক দিবে, এই লিংকটা আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে এটা ভিডিও আমরা এখনই আপলোড করছি কি হিসেবে, শিডিউল হিসেবে। কয়টার দিকে আমরা আপলোড দিব কালকে? কালকে সকাল, হ্যাঁ, মানে কালকে হচ্ছে 20 তারিখ 9টা 9 মিনিটে এটা আপলোড হবে আর কি, ঠিক আছে?